আল্লাহ নবীর সাহাবী একজন সাহাবী পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় বলতেছেন, ও পয়গম্বর, আমি এমন একটা বড় গুনাহ করেছি, আমি এমন একটা মারাত্মক অপরাধ করেছি গো পয়গম্বর, এই অপরাধটা কি আল্লাহ তাআলা কবুল করবে? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? এবার পয়গম্বর ডাক দিয়ে কয়, রে সাহাবী, তুমি বলো কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো, যার কারণে তুমি এত কান্নাকাটি করেছো গো সাহাবী? তোমার গুনাহ কি আল্লাহর জমিন থেকে বড়? এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আগা পয়গম্বর, আল্লাহর জমিন থেকে বড়। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, আসমান থেকে বড়? সাহাবী বলে, হ্যাঁ নবী আমার, আসমান থেকেও আমার গুনাহটা অনেক বড়। এবার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী, তোমার এই গুনাহটা আল্লাহর আরশের থেকেও বড় কিনা? এবার সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার মনে হয় আমার এই গুনাহটা আল্লাহর আরশের থেকে বেশি বড়। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ইয়া সাহাবী, তুমি কি গুনাহ, এমন কি গুনাহ করেছো, তুমি কি এমন অপরাধ করেছো যেটা আল্লাহর আরশের থেকে বড়, সেটা তুমি আমাকে বলে দাও। এবার সাহাবী বলে, পয়গম্বর, আপনি খেয়াল করে শুনেন, আমি একজন পেশায় কাফন চোর, আমি মানুষের কাফন চুরি করি। যদি কেউ মারা যায়, তাকে যখন দাফন করে মানুষগুলো এখান থেকে চলে যায়, এরপরে আমি ওই কবরের স্থানে বলতে যাই, কবরটা খনন করে আবার কবর থেকে মাটিগুলো সরায়া, আবার আমি ওই যে মানুষটা মরে গেছে ওই লাশ থেকে কাফনটা চুরি করে আমি আবার দ্রুত করে বাজারে বিক্রি করি, এটাই হলো আমার পেশা। আমি কাজগুলো করতেছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে অলৌকিক একটা ঘটনা আমার উপরে ঘটে গেছে গো পয়গম্বর, যেটা আমার চোখ থেকে এখনো পর্যন্ত যায় না, আমার মন থেকে, হৃদয় থেকে এখনো পর্যন্ত যায় না। পয়গম্বর, খেয়াল করে শুনবেন বন্ধুগণ আমার। এবার ওই কাফন চোর ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছেন, আপনি শুনেন, আজকে একজন মদিনার মধ্যে একটা যুবতী নারী মারা গেছিল। আমি মৃত্যুর খবর শুনে আমি ওখানে পৌঁছে গেলাম। যখন সমস্ত মানুষগুলো তাকে দাফন করে এখান থেকে চলে গেছেন, তাকে যখন দাফন করে এখান থেকে বিদায় হয়েছে, মানুষগুলো এখান থেকে চলে গেছেন, আমি কি করলাম জানেন? কবরের ভিতরে আমি ঢুকলাম, প্রবেশ করলাম, করার পরে এই কবর থেকে আমি ওই মেয়েটার শরীর থেকে সমস্ত কাপড়গুলো নিয়ে আসলাম, কাফনের কাপড়গুলো নিয়ে আসলাম। এই কাপড়গুলো যখন নিয়ে আমি কবর থেকে উঠে দাঁড়ালাম, আমি যখন এই কবর থেকে কাপড় চুরি করে আবার যখন জমিনের মধ্যে উঠে গেলাম, তখন হঠাৎ করে পিছন
পিছন দিক দিয়ে আওয়াজ আসতেছে, এর যুবক কি করলো, কি করলো, তুমি আমাকে কি করলে, কেউ আমাকে তুমি উলঙ্গ করে গেলা। হঠাৎ করে পিছন দিক দিয়ে আওয়াজ আসতেছে, এই যুবক তুমি কোথায় যাও? শয়তানের পিছন দিক দিয়ে আমাকে আঁকা করলো আওয়াজ দিয়া বলতেছে, শয়তান বলতেছেন, এ সাবি তুমি যে কাপড়টা চুরি করছো, তাকে দেখো অনেক সুন্দর একটা যুবতী নারী, তুমি আজকে তার সাথে মেলামেশায় লিপ্ত হয়ে যাও। পয়গম্বর শুনেন, আমি শয়তানের কথা, শয়তানের পাল্লায় পড়িয়া আমি এই মেয়েটার সাথে এক পর্যায়ে জিনা শুরু করে দিলাম। আমি এক পর্যায়ে ওই মেয়েটার সাথে জিনা লিপ্ত হয়ে গেলাম। পয়গম্বর, ও পয়গম্বর, আমি এত খারাপ, এক পর্যায়ে আমি জিনা লিপ্ত হয়ে গেলাম। হঠাৎ করে যখন আমার চাহিদা শেষ হয়ে গেল, হঠাৎ করে যখন আমি এখান থেকে উঠে এলাম, কবর থেকে আমি উঠলাম, উঠার পরে এবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। গো পয়গম্বর, ও পয়গম্বর আমার, আমি যখন বাড়ির দিকে রওনা করতেছিলাম, হঠাৎ করে ওই কবর থেকে আওয়াজ আসতেছে, ওই কবর থেকে আওয়াজ আসতেছে, এ যুবক তুমি এটা কি করলে? আমি দুনিয়ায় পুরুষের সামনে যাই নাই, আমার চেহারাটাও কেউ দেখতে পারে নাই। এই যুবক তুমি এটা কি কাজ করবে? আজকে তুমি অনেকগুলো লাশের সাথে আমাকে তুমি উলঙ্গ করে এই আল্লাহর রাস্তায় কেন আমাকে ফেলে গেলা? আল্লাহ নবী গো, তখন আমার মায়া হয় নাই। আমি রাত্রিবেলা ঘুমাই গেলাম, আমার চোখের মধ্যে শুধু এটা বাজতেছে, আমি সমস্ত নিকৃষ্ট কাজ করেছি, বলেন তো আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? এবার পয়গম্বর ডাকতে কইলে, যাবি তোমার মতো তো নিকৃষ্ট সাবি মনে হয় আমার আল্লাহর জমিনে নয়। সাবি আমার শুনো, এত খারাপ নিকৃষ্ট কাজ মানুষ কিভাবে করতে পারে? যাও তুমি চলে যাও, আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। এবার এই সাবিরা দেখেন তাওবা কাকে বলে, তাওবা করলে আল্লাহ কবুল করেন। এবার এই সাবিরা দৌড়াতে পাহাড়ের উপরে উঠে গেছে, উঠার পর জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, ওদের মালিক আপনি আমাকে মাফ করে দেন। সেজদার অবস্থায় কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, তওবা করতেছে, মাফ চাইতেছে। বন্ধুগণ, এক পর্যায়ে মাফ চাইতে 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 দীর্ঘ কয়েক মাস ধরে যাওয়ার পরই ওই বান্দাকে আল্লাহ তাআলা বলেন, যাও যাও, আমি তোমার তওবা কবুল করে তোমাকে মাফ করে দিলাম। বন্ধুগণ, কেমন করে শুনবেন? এই সাহাবীরা জঙ্গলের মধ্যে গিয়ে তওবা করলেন, জিবরাইলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলেন, পয়গম্বর কিছুদিন আগে আপনার কাছে একটা সাহাবী এসেছিল, কাফন চোর, এটা আল্লাহর কাছে তওবা করে দিয়েছে, আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন যে বান্দাগুলো খাস নিয়তে তওবা করবে,
আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তওবা কবুল করিয়া সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্য দুনিয়ার মধ্যে যে সমস্ত গুনাহগুলি আমরা করেছি তার থেকে বাঁচার একমাত্র উপায় হলো তওবা। আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করবেন, রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে আপনাদেরকে হেফাজত করবেন। কবরের ভিতরে সাপ বিচ্ছু মানুষদেরকে আক্রমণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা জাহান্নাম তৈরি করেছি যে জাহান্নামটা 3 বছর জ্বালানোর পরে এমন একটা শক্ত আগুন তৈরি হয়েছে, ওই আগুনটাকে মানুষদেরকে আমি জ্বালাবো। এই জন্য বন্ধুগণ, এই জাহান্নামের ভয় নিয়ে তাওবা করে নেন, আর কোনোদিন গুনাহ করব না।